আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা রুটিন তোমরা ইতিমধ্যে পেয়ে পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমরা জানো না যে তোমাদের রুটিন কিন্তু পরিবর্তন হয়েছে, সংশোধন করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 13 তারিখে আমি এখানে মার্কিং করে দিয়েছি যে 13 তারিখের পরীক্ষাটা ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা। এই এই তারিখে যে সমস্ত বিষয়গুলা মানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই তারিখও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বিষয়গুলো সব ঠিক থাকবে। এই তারিখটি পরিবর্তন হয়ে তোমাদের আগস্ট মাসের 3 তারিখে গেছে। এখন কি কারণে এই তারিখটি হঠাৎ করে পরিবর্তন হয়েছে, চলো আমি তোমাদের সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করি। যে কারণে তোমাদের পরীক্ষাটি পরিবর্তন হয়েছে আমি তোমাদের সেই নোটিশটি পড়িয়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো। হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই কিন্তু জানো না যে তোমাদের পরীক্ষার তারিখটি পরিবর্তন হয়েছে। যে 13 তারিখের পরীক্ষাটি 3 তারিখে অনুষ্ঠিত হবে। আজকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর দৃষ্টিগোচর হলে তোমরা কিন্তু জেনে যাবা যে হ্যাঁ, তারিখটি পরিবর্তন হয়ে 3 তারিখে চলে গেছে। সাবজেক্ট প্রত্যেকটা শ্রেণীর সবই ঠিক আছে, কিন্তু তারিখটি পরিবর্তন হয়েছে। অর্থাৎ বিষয় হচ্ছে কি 2024 শিক্ষাবর্ষ 13/7 2024 তারিখে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে। অর্থাৎ বিষয়সূত্রের আলোকে সময় কার্যাচ্য জানানো যাচ্ছে যে সূত্রই এক মোতাবেক 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কর্মসূচি ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষিত নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক সূত্রোক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 13/7/2024 এই তারিখটাতে, এই যে 13/7/2024 তারিখ, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার বুঝতে পারলে না যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে 2023 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে তারিখে তোমাদের 13 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই তারিখে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। অর্থাৎ একই তারিখে দুটো পরীক্ষায় একই শিক্ষক দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, যার জন্য এই শিক্ষকবৃন্দ এই তারিখটি পরিবর্তন করার জন্য আবেদন করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই নোটিশটি এবং তারিখটি পরিবর্তন করা হয়েছে। ওকে, দেখো, উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসাবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবে। বুঝতে পারলে আর বিষয়টা, যে সমস্ত শিক্ষক তোমাদের 13 তারিখে পরীক্ষার জন্য ব্যস্ত থাকবে, সেই সমস্ত শিক্ষক কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষার কাজেও ব্যস্ত থাকবে, যার জন্য একই তারিখে দুটো পরীক্ষা তাদের নেওয়া সম্ভব না, যার জন্য তারিখটি পরিবর্তন করা হয়েছে। NTRCA ওই দিনের অনুষ্ঠিতভাবে বিভিন্ন শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন। এমতো অবস্থায় আগামী, এই যে দেখো এখানে রেড করে রেখেছি যে 13/7/2024 তারিখের অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর কি পরীক্ষা ছিল? বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমসমূহ আগামী 3/8 অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখে শনিবার গ্রহণের জন্য কী করেছে, এখান থেকে আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পারলে যে ওই তারিখে শিক্ষক সমূহ ব্যস্ত থাকবেন, যার জন্য তোমাদের পরীক্ষাটা গ্রহণ করা মোটেই সম্ভব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা অবশ্যই এই ভিডিওতে অভিহিত হলে যে 3 তারিখে তোমাদের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি সেই তারিখে হচ্ছে না, হচ্ছে কি আগামী আগস্ট মাসের 3 তারিখ শনিবার। আশা করি ক্লিয়ার বুঝতে পারলে। আর তোমাদের জন্য আরেকটি তথ্য দিই যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, আমি আগামীকাল থেকে তোমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নপত্র গণিতের, সেটি কিন্তু ধারাবাহিকভাবে আমি আপলোড দেবো, তোমরা কিন্তু ভিডিও প্রত্যেকটা দেখতে থাকবে। ওকে,
তো যে তোমাদের মডেল কোশ্চিন অর্থাৎ যে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমার আগামী পরীক্ষার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তোমরা যদি সেই ভিডিওটি দেখো তাহলে তোমরা কিন্তু অনেকাংশে তোমাদের পরীক্ষা ভালো হবে। অতএব তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে। তার সেই যে পরিশেষে তোমরা যেখানে যে অবস্থায় থাকবে ভালো থাকবে, তোমাদের পরীক্ষা হোক সুন্দর, জীবন হোক ফুলের মতো পবিত্র, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ইতি টানছি। ওকে, আল্লাহ হাফেজ।